প্রতাপ, তলোয়ার চালানোর গুরুজি বললেন তুমি আজও শিখতে যাওনি। তুমি এই বিশাল রাজ্যের রাজকুমার, একদিন তোমাকেই সব সামলাতে হবে। তোমার কি কোনো দায়িত্ববোধ নেই? বাবা, এসব করার জন্য তো দাস দাসী আর সৈন্যরা আছে, আমি কেন ফালতু খাটব? আর অত চিন্তার কি আছে, রাজার ছেলে তো রাজাই হবে, লড়াই জানুক আর না জানুক। বোকার মতো কথা বলো না। একজন রাজা তার জন্ম দিয়ে নয়, তার গুণ আর বীরত্ব দিয়ে চেনা যায়। তুমি যদি নিজেকে না শুধরাও, আমি তোমাকে কোনোদিনও রাজার গদিতে বসাবো না। এ কথা বলে রাজা রেগে সেখান থেকে চলে যান। রানী শর্মিলা আর সেনাপতি মিলেই এসব ষড়যন্ত্র করছিল। সেনাপতি শুনলেন তো, বাবা বলছেন আমি নাকি অযোগ্য। মনে হয় বুড়ো বয়সে ওনার মাথাটা গেছে, কিছু একটা করতে হবে। রাজকুমার, মহারাজের সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রী